আমার এই বাড়িতে থাকতে দিব না, বাইর করে দিব। খালি মায়া মায়া মায়া, তোমার অতীত। মায়ার জিকির করা কবে বন্ধ করবা? অর্থের লোভ কি রক্তের সম্পর্কে চেয়েও বড়? জামাল যখন তার সবকিছু উজাড় করে দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে চাইল, তখন তারা কি করল? তার গলায় ছুরি ধরল। কিন্তু গল্পের মোড় ঘুরতে চলেছে আগামী ২৭তম পর্বে। মায়া ও জামালের এই বিচ্ছেদ কি সারা জীবনের জন্য, নাকি আবারও এক হবে তারা? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, বদসুরত নাটকের নিয়মিত আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, ঝটপট কমেন্টে লিখে জানিয়ে দিন। আমরা জানতে চাই আমাদের প্রিয় দর্শকরা ছড়িয়ে আছেন কোথায় কোথায়। ২৬তম পর্বে আমরা দেখেছি জামালের মা ও ভাই বোন কতটা নিচে নামতে পারে। ১,৩০,০০০ টাকার বিনিময়ে তারা জামাল ও মায়ার সংসার ভাঙতে দ্বিধা করেনি। জামাল তার নীতি এবং পবিত্র কুরআন শরীফের শপথ রক্ষায় নিজের রক্তজল ভরা টাকাগুলো তাদের হাতে তুলে দিয়েছে। অন্যদিকে মায়া এত লাঞ্ছনা সয়েও তার শ্বশুরবাড়ির মানুষদের প্রতি মায়া ত্যাগ করতে পারেনি। জামালের বিপদে সে মনোজাতে ২ হাত তুলে জামালের জন্য প্রার্থনা করতে থাকে। ২৭তম পর্বে ঘটতে চলেছে চরম নাটকীয়তা। আমরা প্রোমোতে দেখেছি মরিয়মের বাবা চলে এসেছে মরিয়মের কাছে। এদিকে জামালের জীবনে নেমে এসেছে চরম একাকিত্ব ও হতাশা। নিজের আপনজনদের আসল রূপ দেখার পর জামাল কি পারবে তাদের ক্ষমা করতে? প্রোমোতে আমরা দেখেছি জামালের বারবার মায়ার নাম নেয়াতে মরিয়ম অনেক বিরক্ত। মরিয়মকে বলতে শোনা যায়, খালি মায়া আর মায়া, মায়া তোমার অতীত, মায়ার নাম কবে বন্ধ করবে? এতেই বোঝা যায় জামালের মনে একমাত্র মায়াই আছে। সবচেয়ে বড় প্রশ্ন, জামাল ও মায়া কি আবারও এক হবে? মায়া যখন জায়নামাজে বসে জামালের জন্য দোয়া করে, তখন বোঝা যায় তাদের মনের টান আজও অটুট। কিন্তু জামাল কি পারবে তার পরিবারের বিরুদ্ধে গিয়ে মায়াকে আবারও নিজের ঘরে ফিরিয়ে আনতে, নাকি পরিবারের এই সীমাহীন অত্যাচার আর মরিয়ম তাদের চিরতরে আলাদা করে দেবে? দর্শক, আপনারা কি চান? জামাল ও মায়া আবারও এক হোক, নাকি মায়া আর বদরুল সুখে সংসার করুক? জামালের এই আত্মত্যাগ কি মায়াকে ফিরিয়ে আনার পথ তৈরি করবে? আর আপনাদের প্রিয় জুটি কোনটি, জামাল মায়া নাকি বদরুল মায়া? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। বদসুরাত নাটকের পরবর্তী অর্থাৎ ২৭তম পর্বটি আগামী ২৭শে মার্চ দুপুর ৩:৩০ আপলোড করা হবে। তাই চোখ রাখুন ইগল মিউজিক ও ইগল ওয়াচ অ্যাপে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।